নমস্কার বন্ধুরা, আপনি আমার কুকিং চ্যানেল দেখছেন অপুর সংসার। আজকে আমি কাঁঠাল দানার চপ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আছে কাঁঠাল দানাটাকে আমি মিক্সড করে নিয়েছি, প্রেসারের সিটি মেরে সিলে বেটে নিয়েছি। আর তার মধ্যে আমি কিছু উপকরণ মিক্স করব। তার মধ্যে দেখুন, ফার্স্ট আমি দিচ্ছি নুন। নুনটা দিয়ে আমাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি, আপনি আন্দাজ মতো আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। এবার দিলাম হলুদ। হলুদও আমি একদম হাফ চামচ দিলাম। দিলাম গুঁড়ো লঙ্কা, এটা অল্প একটু, যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম একটু অল্প চিলি। চিলিটা ব্যালেন্সের জন্য দিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার দেব পেঁয়াজ। পেঁয়াজ আমি 3 পিস পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছি, আমার যতটুকু দরকার দিলাম। মোটামুটি এটা লাগবে না, আমি দুটো হলেই হয়ে গেল। আর দেব ধনে পাতা কুচি। ধনে পাতা আমি নিয়েছি 1 আঁটি পুরো, আপনারা যতটা লাগে সেই আন্দাজ মতো দেবেন। যেরকম কাঁঠাল দানাটা নেবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু মশলাগুলো দেবেন। বেশি কম হয়ে গেলে কিন্তু আপনাদের ওটা বাজে খেতে লাগবে। এবার যেটা ভালো উপকরণ, যে জিনিসটা সবচাইতে লাগবে, সেটা হলো এই মশলাটা। এই মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, ছোটো এলাচ, গোটা জিরে, গোটা মৌরি এবং তেজপাতা একটুখানি মিক্স করে আমি শুকনো খোলায় ভেজে আমি এটা দিয়েছি। এই হলো আমার উপকরণ। এবার আমি তেলের মধ্যে এটাকে ভাজবো, তারপরে আবার ফিরে আসছি। আমি চপের সাইজগুলো এরকম ধরনের করে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কোট তৈরি করে নিয়েছি বেসন দিয়ে। এটা আপনার কর্নফ্লাওয়ার আর এর মধ্যে কিছু বিস্কুটের গুঁড়ো মিশিয়েছি কুরকুরা হওয়ার জন্য। এই কোটটার মধ্যে ভেজে কিভাবে আমি ভাজছি আপনি দেখুন।
দেখুন বন্ধুরা, আমার চপটা মোটামুটি হয়ে এসেছে। আমি এবার এটাকে একটা পিঠ নাড়িয়ে দিলাম। এবার এটা আমি আস্তে আস্তে তুলে নেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এই যে কীভাবে আমি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে জিনিসটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আমার কাঁঠাল দানার চপ আর তার সাথে পেঁয়াজ লঙ্কা সস, আপনারা সন্ধেবেলার টিফিন স্ন্যাক্স হিসাবে ভালোই চলবে, কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে রাখবেন, যে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আমরা অপেক্ষা থাকবো। সবাই সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।